বাংলাদেশের বয়স অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি আন্তঃসীমান্ত নদ নদী আসলে কয়টি। আন্তঃসীমান্ত নদী এটা শুধু সংখ্যা নয়, এটি আমাদের দেশ ও কোটি মানুষের অস্তিত্বের প্রশ্ন। আন্তঃসীমান্ত নদী কাকে বলা হয়? জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যে নদী উৎস থেকে এর প্রবাহ পথে একাধিক রাষ্ট্রের ভূখণ্ড অতিক্রম করে সমুদ্র, হ্রদ, জলাভূমি বা অন্য কোনো নদীতে পতিত হয় তাকে আন্তঃসীমান্ত নদী বলা হয়। 1992 সালের হেলসিঙ্কি কনভেনশনের সংজ্ঞা মতে 2 বা ততোধিক দেশের সীমান্ত অতিক্রমকারী ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি প্রবাহ ভিত্তিক যেসব নদ নদী সেগুলোকেই আন্তঃসীমান্ত নদী বলা হয়। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সংজ্ঞা অনুযায়ী যেসব নদ নদী এক বা একাধিক দেশের রাজনৈতিক বা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রবাহিত হয় তাকে আন্তঃসীমান্ত নদ নদী বলা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, সিন্ধু, নীলনদ, কঙ্গো নদী, দানিউব, রাইন, মেকং এবং অ্যামাজন নদী ইত্যাদি। আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি? 1972 সালে যৌথ নদী কমিশনের মতে বা সরকারি হিসাব মতে বাংলাদেশে আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 57টি। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে 3টি। জাতীয় নদী রক্ষা কমিশনও বলছে ওই 57টি নদীর কথাই। এদিকে নদী গবেষণা ইনস্টিটিউট এই বিষয়ে এখনও কোনো কাজই শুরু করেনি। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো উভয়ই ওই 57টি আন্তঃসীমান্ত নদী নিয়েই কাজ করে। নদীর সঠিক সংখ্যা খুঁজে বের করতে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য কাজ চোখে পড়ে না। আবার জাতীয় পানি সম্পদ পরিষদ এই বিষয়ে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কিছুই করে নাই। তবে বেসরকারি এবং নিরপেক্ষ গবেষক ও গবেষণা সংস্থার ফলাফল বলছে ভিন্ন কথা। নদী গবেষক মাহবুব সিদ্দিকীর 2019 সালের গবেষণা তথ্য অনুযায়ী আন্তঃসীমান্ত নদ নদীর সংখ্যা মোট 107টি। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে 102টি এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে 5টি। বাংলাদেশের নদী, পানি ও জলাভূমি রক্ষায় কাজ করা নাগরিক সংগঠন রিভারাইন পিপুলের 2021 সালের গবেষণা অনুযায়ী বাংলাদেশে আন্তঃসীমান্ত নদ নদীর সংখ্যা অন্ততপক্ষে 126টি। এ সংখ্যা আরও বেশি হতে পারে। নদী বিশেষজ্ঞ ও গবেষক মো ইনামুল হকের মতে আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 171টিরও বেশি। নদী গবেষক তুহিন ওয়াদুদ এবং মাঠ পর্যায়ে নদী গবেষকরাও বলছেন একই কথা। সম্প্রতি নদী গবেষক মাহবুব সিদ্দিকী 2026 সালে এক নিবন্ধে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে আন্তঃসীমান্ত নদ নদীর সংখ্যা 222টি। কেন সঠিক সংখ্যা এখনো নিরূপণ হয়নি? বাংলাদেশে নদ নদী, পানি, পানি সম্পদ ও পানি নিয়ে গবেষণা, ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণের জন্য সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 40টি প্রতিষ্ঠান কাজ করে।
কিন্তু কি আশ্চর্যের বিষয়, এখন পর্যন্ত আন্তঃসীমান্ত নদী কয়টি সে সংখ্যাটাই এখনো নিরূপণ করতে পারেনি। কেন সঠিক সংখ্যা নিরূপণ করতে পারেনি? কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক প্রতিশ্রুতি ও সদিচ্ছার অভাব, সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দুর্বল রাজনৈতিক সম্পর্ক, সীমান্ত রাজনীতির জটিলতা, দুর্বল কূটনৈতিক সম্পর্ক ও কূটনৈতিক পারদর্শিতার অভাব, পর্যাপ্ত গবেষণার অভাব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ লোকের অভাব, পূর্ণাঙ্গ জরিপের অভাব এবং দেশের ভিতরের হাজার বছরের লুকায়িত জ্ঞান কাজে না লাগানো ইত্যাদি। কেন বাংলাদেশ নদীমাতৃক বা নদী নির্ভর? বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। প্রায় 200-এর কাছাকাছি আন্তঃসীমান্ত নদী এবং দেশের ভিতরের জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 2000-এর অধিক নদী শত শত বছর ধরে এই সমস্ত নদীর পানি প্রবাহ এই ভূখণ্ডকে রেখেছে সজীব ও জীবন্ত, এবং নদীর বয়ে আনা পলি এই ভূখণ্ডকে করেছে উর্বর। আমাদের জীবন জীবিকা সব কিছুই নদীকেন্দ্রিক। নদী ছাড়া সব কিছুই যেন অচল। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো চীনের তিব্বত, হিমালয়, ভারত এবং মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে চীন, নেপাল, ভারত হয়ে বাংলাদেশে, আবার ভারত হয়ে বাংলাদেশে এবং মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের সমস্ত আন্তঃসীমান্ত নদী কোনো না কোনোভাবে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং পার্বত্য চট্টগ্রাম এই 4টি নদী অববাহিকার উপর নির্ভরশীল, এবং দেশের অভ্যন্তরের সমস্ত নদ নদী জলাশয়গুলো এই আন্তঃসীমান্ত নদীর পানি প্রবাহের উপর নির্ভরশীল। বাংলাদেশের বার্ষিক পানি প্রবাহের 93% আসে আন্তঃসীমান্ত নদী থেকে এবং 7% দেশের অভ্যন্তরের বৃষ্টির পানি থেকে আসে। সকল আন্তঃসীমান্ত নদী ও নদীর প্রবাহই টিকিয়ে রাখে আমাদের দেশের কৃষি, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, মৎস্য, জলজ সম্পদ, ভূগর্ভস্থ জলে আর্সেনিকের ঘনত্ব কমানো, প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুসংস্থান সঠিক রাখা, জীবন জীবিকা এবং অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি এবং জ্ঞান, নগর, সভ্যতা, যোগাযোগ, কোটি মানুষের জীবন এবং সর্বোপরি দেশের অস্তিত্ব। তাই বাংলাদেশ নদীমাতৃক এবং নদী নির্ভর। ভাবতে খুবই অবাক লাগে, বিষয়টি লজ্জা এবং হতাশারও বটে। এত এত নিবেদিত প্রাণ প্রতিষ্ঠান থাকার পরও অর্ধ শতাব্দী পার হয়ে গেল, একটি নদীমাতৃক দেশ এখনো জানে না তার আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী আসলে কয়টি। আর আন্তঃসীমান্ত নদীর সঠিক সংখ্যা না জেনে নদী বাঁচানো ও রক্ষা করা কি সম্ভব? কোনো পরিকল্পনা করা কি আদৌ সম্ভব? নাকি সম্ভব হবে দেশ ও কোটি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা? আপনি কি মনে করেন? আপনার অভিমত কি?